আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে দাদিরা। তো সিনেমা দাদি বলছি দিদারা। তো দিদারা সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, তো তারই রিকোয়েস্টে সিনেমাটা নিয়ে এখন আলোচনা করব। সেটার নাম হচ্ছে দিদারা এবং ছবিটা রিলিজ করেছিল 1992 সালে, এবং সম্ভবত 1990-91 এরকম টাইমে হবে। অক্ষয় কুমার ডেবিউ করেছিল এবং তার কয়েকটা ছবি করার পরে কিন্তু দিদারা ছবিটা সে করেছিল। তো ছবিটা লেগেছে কেমন দেখুন। দিদারা ছবির প্রথম সবথেকে পজিটিভ পয়েন্ট হচ্ছে ছবির গল্পটা খুব ভালো, এবং পাশাপাশি ছবির গান, প্রত্যেকটা গানই মনে হয় উদিত নারায়ণ, সাধনা সরগম এরা গেয়েছিলেন, আলকা ইয়াগনিক। তো গানগুলো এই ছবিটা একটা প্রধান হাইলাইট বিষয়, এবং পাশাপাশি ছবির গল্পটা কিন্তু বেশ ভালো। তো দিদারা সিনেমাটা আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো সিনেমাটা পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে প্রমোদ চক্রবর্তী, এবং ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, করিশ্মা কাপুর সহ আরও অনেকে। তো এই সিনেমাটা নিয়ে স্পেশালি এখন আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যে আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দিদারা যেটা 1992-তে রিলিজ করেছিল, ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন প্রমোদ চক্রবর্তী, ছবির গল্প লিখেছেন যে শচীন ভৌমিক, ছবিটার প্রযোজনার কাজ করেছেন প্রমোদ চক্রবর্তী, ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন VK মূর্তি, এবং ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আনন্দ মিলাদ, এবং ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, করিশ্মা কাপুর, অনুপম খের, লক্ষ্মীকান্ত বেদে, তনুজা, রাজেশ পুরী, পিয়া পিয়া অরুণ, রাজীব ভার্মা, সীমা দেও সহ আরও অনেকে। তো সিনেমার গল্পটা যেটুকু বলতে পারি, গল্পটা হচ্ছে এখানে অক্ষয় কুমার এবং করিশ্মা কাপুরের যে ভালোবাসার গল্প, সেটাকে নিয়ে হচ্ছে ছবি, যেটা হচ্ছে দিদারা। এবং এখানে আমরা দেখতে পাই এই ভালোবাসার মানে কাটায় প্রথম বাধা হয়ে যায় মানে অক্ষয় কুমারের বাবা এবং করিশ্মা কাপুরের বাবার যে ক্যারেক্টার তাদের। তার কারণ হচ্ছে করিশ্মা কাপুরের বাবাকে অক্ষয় কুমারের বাবা সে বিনা কারণে বিনা দোষে কিন্তু তাকে দোষী সাব্যস্ত করে এবং জেলে পাঠায়। ফলে এই জিনিসটা হওয়ার পরেই কারণেই কিন্তু করিশ্মা কাপুরের বাবার কিন্তু একটা রাগ কিন্তু থেকে যায় অক্ষয় কুমারের বাবার ক্যারেক্টারটার উপর। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে অক্ষয় কুমার অনেক কাকুতি মিনতি করে মানে করিশ্মা কাপুরের বাবাকে জেল থেকে ছাড়ায়, এবং তার বাবাকে বলে যে ভুল, তুমি সব কিছুটা পুলিশের কাছে গিয়ে স্বীকার করো, এবং সে স্বীকার করে, এবং পরবর্তী সময় তারা সব ভুল বোঝাবুঝি মিটে যায়, এবং তারপর আস্তে আস্তে মিল হয়। এটা হচ্ছে সিনেমা। সিনেমাতে অ্যাকশন রয়েছে ভরপুর, অ্যাকশনগুলো দেখতে ভালো লাগে। অক্ষয় কুমার তো অ্যাকশন কিং। তো অক্ষয় কুমারের অ্যাকশন দেখতে বরাবরই ভালো লাগে, এবং পাশাপাশি ছবির গানগুলো খুব ভালো ছিল। ছবিতে অক্ষয় কুমার করিশ্মা কাপুরের যে কেমিস্ট্রিটা দুর্দান্ত লেগেছে সেটা বলতে পারবো না, বাট ঠিকঠাক। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।